প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবার সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছো, আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল। দেখতেই পাচ্ছ তোমরা এখানে তোমাদের কোশ্চেনের ফ্রন্ট পেজ, আলিম এক্সামিনেশন 2025 ইংলিশ। চলো আমরা আজকে দেখে নিব যে তোমাদের এবারে কি কি প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নগুলির উত্তর কি হবে। এখানে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল সবকিছু উত্তর সহ ব্যাখ্যা করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং তোমাদের প্রশ্নগুলি তার উত্তর বোঝার চেষ্টা করো। চলো শুরু করা যাক। দেখো এই ছিল আমাদের সিন। সিন থেকে যে গল্প দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছ, আমি টেক্সট করে সময় নষ্ট করছি না। চলে এসে আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। লক্ষ্য করো প্রথমে মাল্টিপল চয়েস। দেখো কি দেওয়া আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট অ্যাপিয়ার্স ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স আর হ্যাভিং দেয়ার। এখানে হ্যাভিং মানে খাওয়া বা পান করা। যখন তারা পান করছিল বা খাচ্ছিল, কি টি উত্তর হবে। নেক্সট এবারে দেখো, দ্য ক্যাট এক্সপেক্টস বিট অফ ফুড ফ্রম। যে বিড়ালটি কার কাছ থেকে খাওয়ার আশা করছিল, তাহলে আমরা এখানে গেস্ট লিখবো, দ্য গেস্ট। নেক্সট নেক্সট কোশ্চেন, দ্য গেস্ট অফার্স দ্য ক্যাট এ বিট অফ। অতিথিটি বিড়ালটিকে কি দিয়েছিল, তাহলে আ বিট অফ ফিশ, এক টুকরো মাছ দিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য গেস্ট স্টুপস টু। স্টুপস মানে হচ্ছে নত হওয়া বা ঝুঁকা, তাহলে অতিথি ঝুঁকেছিল বা নত হয়েছিল কি জন্য, তাহলে স্ট্রোক দ্য ক্যাট, বিড়ালটাকে চাপড়ানোর জন্য বা আদর করে মারার জন্য, এক কথায় আদর করার জন্য। নেক্সট, অ্যাকর্ডিং টু ফ্যামিলি মেম্বার্স দ্য ক্যাট ইজ। সেই পরিবারের সদস্যদের মতে বিড়ালটি কেমন ছিল, তাহলে ইন্টেলিজেন্ট, রাইট। নেক্সট চলো এবার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এখানে বাক্যটি অসম্পূর্ণ আছে, টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে বাক্যটি পূরণ করতে হবে। হুবহু যে টেক্সটে লাইন কোড করতে হবে কোনো মানে নেই, ওখান থেকে তথ্য নিয়ে বাক্যটি পূরণ করতে হবে। তাহলে দেখো, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স বিকজ, এখানে বিকজ দিয়েছে। আমার বিশ্বাস যে তোমাদের অনেকেই এই উত্তরটা হয়তো একটু ঠিক মতো নাও করতে পারো তোমরা, বিকজ না দিলে হয়তো ঠিক ছিল। যাই হোক, তারপরে লিখবো হি ওয়ান্টস হিজ শেয়ার। কারণ বিড়ালটি এসেছিল তার ভাগ নিতে বা তার অংশ নিতে। এবারে লক্ষ্য করো, দ্য গেস্ট কলস দ্য ক্যাট পোর পুসি, পোর পুসি। তাহলে পূর্ণ হয়ে গেল বাক্যটা। নেক্সট, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট দ্য সেফ ডিস্টেন্স ইজ। যে জিনিসটি থেকে অতিথি নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল সেই জিনিসটি কি ছিল, তাহলে দ্য গেস্ট বুট। চলে যায় এবার ট্রু ফলস আর সাপোর্টিং লাইন। এখানে ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে আর সাপোর্টিং লাইন দিতে হবে। চলো দেখো, দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বিকেম গ্ল্যাড ওয়েন দ্য ক্যাট স্ক্রেচড দ্য গেস্ট। যখন বিড়ালটি আঁচড়ে নিয়েছিল তখন পরিবারের সদস্যরা খুব আনন্দিত হয়েছিল, ট্রু হবে এটা। আচ্ছা, সাপোর্টিং লাইন কি দিব আমরা, এই যে দেখো, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজন্ট ইট সুইট অফ হিম, এই কথাটুকু লিখতে হবে। নেক্সট, দ্য ক্যাট সাইলেন্টলি রিসিভস দ্য বিট অফ ফিশ ফ্রম দ্য গেস্ট। সাইলেন্টলি না, আমাদের টেক্সটে ছিল জিঞ্জারলি, যদিও একটু কনফিউজিং। জিঞ্জারলির কিন্তু একটা সিনোনিম সাইলেন্টলি হতে পারে, যাই হোক, কিন্তু আমরা এখানে ফলস দিব এটাকে। আর সাপোর্টিং লাইন দিব, দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, রাইট। চলো এবার অর দিয়ে দেখো, এখানে মানে যারা ওটা করবে না তারা নিচেরটা করতে পারো, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। স্টেটমেন্ট মানে বিবরণ আর রিজন মানে কারণ। এখানে বিবরণ দেওয়া আছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, ওদের কারণ লিখতে হবে। তাহলে কারণ আমরা কি লিখবো, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ অতিথিকে সব থেকে ভালো খাবারটাই দেওয়া হয়, ওই জন্য বিড়াল তার প্রতি ভদ্রতা দেখায়। নেক্সট, দ্য গেস্ট এক্সপ্রেসেস, এক্সপ্রেস বানানটা এখানে হ্যাঁ ঠিকই আছে, এক্সপ্রেসেস হিজ ফিলিং উইথ মাচ ডিসপ্লেজার টু হিজ হোস্ট। হোস্ট মানে হচ্ছে অতিথি সেবক, মানে যে বাড়িতে আসে সে হচ্ছে গেস্ট, আর যার বাড়িতে আসে সে হচ্ছে হোস্ট। তাহলে এটা স্টেটমেন্ট। রিজন আমরা কি লিখবো, দ্য ক্যাট কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রাইট। এটা ছিল তার কারণ। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। এবারে লক্ষ্য করো কবিতা। টু গ্রাস অর লিফ মানে স্নেল থেকে আছে, টেক্সট তোমরা দেখতেই পাচ্ছ, আমি টেক্সট করে সময় নষ্ট করছি না। চলো প্রশ্ন উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন মাল্টিপল চয়েস, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ। তাহলে অ্যাফ্রেড অফ এখানে হবে ফল, কিন্তু তোমরা কি জানো এই উত্তরটাও কিন্তু ভুল। অ্যাকচুয়ালি এখানে ফলিং হওয়ার কথা, কেন কি অফ প্রেপোজিশন, আর প্রেপোজিশন পরে যখনই কোনো ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। যাই হোক, এখানে গ্রামার শিখার না, আমরা উত্তর মিলাবো, রাইট। চলো নেক্সট দেখো, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ মাচ ডিসপ্লেজার। ডিসপ্লেজার হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের জানা আছে কিনা জানি না, আমি নিজেও কিন্তু আলেমের ছাত্র। আমি আলেম পরীক্ষা দিয়েছিলাম, আর ইংলিশে আমি খুবই কম নাম্বার পেয়েছিলাম আলেমে, অনলি 39 পেয়েছিলাম আমি, কারণ ইংলিশ কিছুই জানতাম না। যাই হোক, পরে কোনো সময় আবার ওটা নিয়ে গল্প করবো। প্রশ্ন মিলাও, ইন দ্য হাউস দ্য স্নেল লিভস। বলছে যে এই বাড়ির মধ্যে স্নেলটি যে বাস করে, কেমন বাস করে, তাহলে অ্যালোন অ্যান্সার হবে, একাকী বাস করে, রাইট। নেক্সট, দ্য স্নেল হ্যাজ আ পাওয়ার অফ। তাহলে স্নেলের কি ক্ষমতা ছিল, তাহলে সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং। নেক্সট, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স।
দেখো এবার হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, শামুক কিসের সঙ্গে ভালোভাবে সেটে থাকে? তাহলে তোমাদের মতোই করে আমি উত্তর লেখার চেষ্টা করছি। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। যদি এটা আরো অন্যভাবে সাজিয়ে লেখা যায়, কিন্তু তোমরা যেন বুঝতে পারো ওই জন্য তোমাদের মতো করেই লিখেছি। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস? দ্য স্নেল মে ফেস দ্য ডেঞ্জার অফ স্টর্ম অ্যান্ড আদার হার্মস বিসাইড অফ ওয়েদার। চলো করে সেকশন বি, রিডিং আনসিন। আমি আনসিন পরে সময় নষ্ট করবো না, তোমরা ভিডিওটিকে পজ করে পড়ে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। রাইট, এটা ছিল ফার্স্ট প্যারা। চলো এবার নেক্সট দেখে নিই। আর এই হচ্ছে বাকি অংশটুকু, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আনসিনের বাকি অংশটা। চলো এবার প্রশ্ন উত্তরে চলে আসি। হয়ে গেছে দেখা, প্রশ্ন উত্তরে চলে আসি। দেখো তাহলে লক্ষ্য করো, প্রথমে কি বলেছে? দ্য নাম্বার অফ পিপল ডাইড ইন দ্য ফ্লাড টিল দ্য নিউজ পাবলিশড, তাহলে এটা হবে 483। নেক্সট, দ্য ফ্লাড এফেক্টেড দ্য পিপুল অফ, তাহলে দ্য পিপুল অফ কেরালা, কারণ এখানে কেরালার বর্ণনা দেওয়া হয়েছে। এবার লক্ষ্য করো, দিস ইজ দ্য ওয়ার্স্ট ফ্লাড ইন কেরালা সিন্স, মানে এটা সব থেকে বিভৎসতম একটা বন্যা হয়েছিল 1924 সালের পর থেকে, তাহলে 1924 এটা অ্যান্সার হবে, কারণ টেক্সটে ওটাই দেওয়া আছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাড ডিক্লেয়ার দ্য ফ্লাড এ, তাহলে লেভেল 3 ক্যালামিটি। হ্যাঁ, লেভেল 3 ক্যালামিটি, ক্যালামিটি মানে বিপর্যয়। নেক্সট, দ্য নাম্বার অফ টোটাল পপুলেশন অফ কেরালা দ্যাট হ্যাজ বিন ডিরেক্টলি এফেক্টেড বাই দ্য ফ্লাড ইজ, তাহলে এটা 1/6 বলা হয়েছে ওখানে। নেক্সট, দ্য নাম্বার অফ ড্যামস, ড্যাম মানে হচ্ছে বাঁধ, that were opened within the state for the first time in history is, সেটা ছিল 35। 35 বাঁধ খুলে দেওয়া হয়েছিল। চলো এবারে আমরা দেখবো আনসিন থেকে ট্রু ফলস সাপোর্টের লাইন। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা এখনো লাইক করোনি, লাইক করে দাও। তোমাদের জন্য এই কোশ্চিন জোগাড় করে, কারণ সব জায়গায় কোশ্চিন পাওয়া যায় না এখন, আর যেহেতু তোমাদের আলেম সব জায়গায় পরীক্ষাও হয় না, তাই কোশ্চিন জোগাড় করে তোমাদের জন্য উত্তর রেডি করা হয়েছে। রাইট, তো ভিডিওটিকে লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে নিও। আর তোমরা যদি ইংলিশ গ্রামার শিখতে চাও, তাহলে এই চ্যানেলের যে প্লে লিস্ট, আমাদের অনেকগুলি প্লে লিস্ট আছে, তার মধ্যে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে। তোমরা সেখানে গিয়েও তোমাদের ইংরেজি প্রয়োজন মতো গ্রামারগুলি শিখে নিতে পারো, কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, গ্রামার তো জানতেই হবে ইংলিশ। আর তোমাদের কোনো দাদা দিদি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, কম্পিটিটিভ এক্সাম, তাহলে কম্পিটিটিভ ইংলিশ বলেও একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে তোমরা তোমাদের দাদা দিদিকে ইংলিশ গ্রামারগুলি প্রয়োজন মতো দেখে নিতে পারো। চলো দেখো এবার প্রশ্ন উত্তর মিলাও। তাহলে ইন ইন্ডিয়া হেভি রেইনস আর অফেন সিন বিটুইন জুন অ্যান্ড সেপ্টেম্বর, ট্রু হবে এটা। সাপোর্টের লাইন কি দিব? বিটুইন জুন অ্যান্ড সেপ্টেম্বর হেভি রেইনস আর অফেন সিন, এতটুকু দিলেই যথেষ্ট। মিলিয়ন পিপল ওয়ার ইভাকুয়েটেড ফ্রম 24 ডিস্ট্রিক্টস অফ কেরালা, এটাতে আবার পাজল হয়ে যায় না, কারণ মিলিয়ন পিপল এ পর্যন্ত সব ঠিক আছে, ইভাকুয়েটেড সরিয়ে নেওয়া হয়েছিল এটাও ঠিক আছে, কিন্তু 24 ডিস্ট্রিক্টস বলেছে টেক্সটে, কিন্তু 14টা দেওয়া ছিল, 14, তাহলে ভুল হবে এটা। আর সাপোর্টের লাইন দেখতেই পাচ্ছ, অ্যাটলিস্ট আ মিলিয়ন পিপল ডট ডট ডট, আমি আর একটা লিখিনি, তোমরা আনসার থেকে মিলিয়ে নিও, ফ্রম 14 ডিস্ট্রিক্টস ডট 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 দিয়ে রেড অ্যালার্ট। নেক্সট, হেভি রেইনস আর ভাইটাল ফর এগ্রিকালচার, ট্রু হবে এটা, কেন কি হেভি রেইনস আর অফেন সিন দ্যাট আর ভাইটাল ফর এগ্রিকালচার, সাপোর্টিং লাইন। রাইট, নেক্সট, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সে, তাহলে মানে অনেক বড় কিন্তু জায়গা খুব ছোট দেওয়া আছে, যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেড দ্যাট কেরালা হ্যাজ বিন হিট 37 ডট ডট ডট, আমি আর সম্পূর্ণ লিখিনি, এইভাবে উত্তরটা লিখতে হবে। নেক্সট, হাউ মেনি পিপল অফ কেরালা হ্যাড বিন ডাইরেক্টলি এফেক্টেড বাই দ্য ফ্লাড, তাহলে 1/6 অফ দ্য টোটাল পপুলেশন, আমি আর লিখিনি সময় বাঁচানোর জন্য, কারণ তাড়াতাড়ি ভিডিও পোস্ট করতে হতো, বোঝা গেল, ডাইরেক্টলি এফেক্টেড বাই ফ্লাড, এভাবে আমরা লিখবো। এবারে নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, হোয়াট ওয়াজ দ্য ক্যাজুয়ালিটিজ অফ দ্য কেরালা ফ্লাড, তাহলে আমরা লিখবো ডিউ টু দ্য ফ্লাড। আচ্ছা, এটা অন্যভাবে তোমরা লিখতে পারো, কিন্তু মূল উত্তর এটা, ডিউ টু দ্য ফ্লাড ওভার 483 পিপল ডাইড, 14 মিসিং অ্যান্ড অ্যাট লিস্ট আ মিলিয়ন পিপল ওয়ার ইভাকুয়েটেড। নেক্সট, how did the flood affect the transport system? The flood have changed ডট 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 দিয়েছি, আমি সম্পূর্ণ লিখিনি, ট্রেনস অ্যান্ড এয়ার সার্ভিসেস, একেবারে আমাদের আনসিনের যে শেষ অংশটুকু, ওই অংশটুকুকে লিখলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে লক্ষ্য করো, দ্য ফ্লাড হ্যাভ ড্যামেজড হান্ড্রেডস অফ কিলোমিটার্স অফ রোডস, এই দেখতে পাচ্ছ, এয়ার সার্ভিসেস, এটুকু লিখলে ওখানে হয়ে যাবে, হুবহু কপি করলে উত্তর হয়ে যাবে। হয়ে গেল, তাহলে এই ছিল আনসিনের প্রশ্ন উত্তর। এবার চলে এসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার দেখো, এখানে তোমাদের প্রথমে আছে এখানে কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস, মানে ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। দ্য পেশেন্টস ড্যাটস আর সাফারিং হ্যাভ বিন সাফারিং সাফার্স ডিউ টু শর্টেজ অফ ডক্টরস ইন দ্য হসপিটালস, তাহলে এখানে দেখো একটু কনফিউশন আছে, আর সাফারিং আর হ্যাভ বিন সাফারিং, সাফার্স তো হবেই না, কারণ পেশেন্টস প্লুরাল, রাইট, আর সাফার সিঙ্গুলার ভার্ব। এবার আর সাফারিং না হ্যাভ বিন সাফারিং, তো জেনারেলি কি হয়, হ্যাভ বিন সাফারিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে, কিন্তু এখানে সময়ের কথা বলা হয়নি, তাই আমরা আর সাফারিংকেই চুজ করব। নেক্সট, রহিম অ্যান্ড রমেশ, আচ্ছা রহিম অ্যান্ড রমেশ দুজন, দুজন মানে প্লুরাল,
আর এখানে তাহলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, তাহলে গো অ্যান্সার হবে। কারণ তোমাদের মনে রাখতে হবে যে যত নাউন আছে সব নাউন সিঙ্গুলার, ওদের শেষে এস বা ইএস লাগিয়ে প্লুরাল করতে হয়, কিন্তু যত ভার্ব আছে সব ভার্বই প্লুরাল, এদের শেষে এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার করা হয়। রাইট, চলো এখানে গ্রামার শেখার বিষয় নয়, গ্রামার আমরা পরে আলোচনা করব। উত্তর মিলাও। আচ্ছা, আ গট এন্টার্ড দ্য গার্ডেন অ্যান্ড, আচ্ছা দেখো এন্টার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে এর পরের অংশ যেটা হবে সেটাও পাস্ট টেন্সেই হবে, তাহলে এট হবে এখানে অ্যান্সার, এট। এবার চলে আসো ফ্রেজাল ভার্ব, লক্ষ্য করো ফ্রেজাল ভার্ব। দ্য ওল্ড ম্যান ডাইড, আচ্ছা ডাইড কি পাস্ট টেন্সে আছে, আচ্ছা এখানে পাস্ট অ্যাওয়ে করতে হবে। কেউ যদি শুধু পাস অ্যাওয়ে লেখা দাও তাহলে কিন্তু হাফ নাম্বার কেটে নিবে, কেন কি ডাইড পাস্ট টেন্সে আছে আর আমরা ডাইডের পরিবর্তে বসাচ্ছি, তাহলে এখানে আমাকে ওই সেম টেন্সেরই ভার্ব বসাতে হবে, তাহলে পাস্ট অ্যাওয়ে হবে। নেক্সট, হ্যাভ ইউ রিড, এটা খুব কনফিউজিং, ছাত্রছাত্রীদের খুব সাবধানে এটা অ্যান্সার করতে হয়। লক্ষ্য করো রিড এর তিনটাই ফর্ম এক, কিন্তু লক্ষ্য করো প্রথমে হ্যাভ আছে, আর আমরা জানি ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ভালো করে মনে রাখো, যেখানেই ভার্ব হ্যাভ দেখতে পাবে তারপরে যদি কোনো ভার্ব থাকে সেটা থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন রিডের বদলে গো থ্রু বসাবো, তাহলে গো থ্রুর থার্ড ফর্ম কি হবে, গান থ্রু। গো এর থার্ড ফর্ম গান, গো অ্যান্ড গান, তাহলে গান থ্রু অ্যান্সার হবে। নেক্সট, সিবিআই ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং দেখো কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমাদের লুক ইনটু অ্যান্সার হবে, কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে লুকিং ইনটু করতে হবে। আই হোপ যে তোমরা বুঝতে পারছো, রাইট। এখনো তোমরা যারা লাইক করোনি ভিডিওটিকে লাইক করে দাও, এত কৃপণতা কেন? ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওকে শেয়ার করো, এতটুকু হেল্প করতে পারো তোমরা। আর যদি তোমরা আমার চ্যানেলে প্রথম থাকো তাহলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট। চলো এবার নেক্সট, এবারে লক্ষ্য করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। দেখো আসগার ড্যাশ আয়ং ড্রাইভার, আয়ং এ হবে, আমার উপর এ যখনই থাকবে কোনো বাক্যে ওর এ উচ্চারণ এ নয় আ বলতে হবে, আ। তাহলে আয়ং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার, ইনটু হবে কারণ বাইরে থেকে ভিতরে গতিশীলতা মুভমেন্ট এরকম বোঝালে ইনটু ব্যবহার করতে হয়। অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল। ড্রাউনিং মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী যদি জলে ডুবে মারা যায় বা জলে ডুবে যায় তাকে ড্রাউনিং বলে। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, আওয়ার মাদ্রাসা গেভ মি আ বাইসাইকেল, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে আই ওয়াজ গিভেন আ বাইসাইকেল বাই আওয়ার মাদ্রাসা, এটা অ্যান্সার হতে পারে। বা আবার এটাও বলতে পারো আ বাইসাইকেল ওয়াজ গিভেন টু মি বাই আওয়ার মাদ্রাসা, রাইট, এটাও অ্যান্সার হবে। যে যেভাবে লিখেছো উত্তর ঠিক থাকলেই হলো। আচ্ছা, আই সেড টু হিম মে দ্য অলমাইটি আল্লাহ ব্লেস ইউ, তাহলে আমরা নারেশন চেঞ্জ কি করবো? দেখো এখানে মে আছে মানে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে আমরা উইজড ব্যবহার করতে পারি, প্রেড ব্যবহার করতে পারি, ব্লেসড ব্যবহার করতে পারি, কার্সড ব্যবহার করতে পারি রিপিটিং ভার্ব হিসেবে। তাহলে এখানে যেহেতু মে দ্য অলমাইটি আল্লাহ ব্লেস ইউ আছে, তাহলে আমরা এখানে ব্লেসড ব্যবহার করতে পারি বা খুব বেশি তোমরা প্রেড ব্যবহার করতে পারো। তাহলে আই প্রেড দ্যাট, আর যদি ব্লেস করো তাহলে আই ব্লেসড হিম দ্যাট, বোঝা গেল? I prayed that বা I blessed him that the Almighty Allah might bless him, এটা অ্যান্সার হবে। আচ্ছা এবারে দেখো, he saw a running car, he stopped on the footpath, join the sentences by using participle, participle ব্যবহার করতে বলেছে। আচ্ছা দুটো বাক্যের সাবজেক্ট এক। আচ্ছা কারণ ফলাফল আছে, তাহলে যদি কারণ ফলাফল বোঝায় দুটো বাক্যের সাবজেক্ট এক থাকে তাহলে কারণ বাক্যের সাবজেক্ট বাদ আর ম্যান ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়। তাহলে he saw a running car, he বাদ। আচ্ছা সোয়ের ম্যান ভার্ব কি, সি, ওর সঙ্গে আইএনজি লাগাতে হবে, তাহলে সিইং আ রানিং কার, এই যে সিইং এটাই হয়ে গেল পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। হি স্টপড অন দ্য ফুটপাথ, ক্লিয়ার? নেক্সট, এবারে দেখো আমাদের যে ওয়ার্ড, এটাই মাধ্যমিকের সব থেকে ডেঞ্জার পার্ট থাকে। এখানে সিনোনিম মানে এই যে শব্দগুলি দেখতে পাচ্ছ তোমরা, এর সমার্থক শব্দ আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে হচ্ছে ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে কি বিপর্যয়, বা দুর্যোগ, তাহলে এর সিনোনিম হবে ক্যালামিটি, ক্যালামিটি। আচ্ছা ইসেনশিয়াল মানে অপরিহার্য বা গুরুত্বপূর্ণ, তাহলে ভাইটাল। চলে এবারে দেখো বাকি দুটো শব্দ, স্টপড দ্য সার্ভিসেস মানে কোনো কিছুর পরিষেবা থমকে যাওয়া, বন্ধ করে দেওয়া, তাহলে ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড ব্যাহত হওয়া। আচ্ছা তারপর আছে মুভড পিপল ফ্রম ডেঞ্জারাস এরিয়া টু এ সেফ প্লেস, তাহলে এটা করবো আমরা এভাকুয়েটেড, ইভাকুয়েটেড। এই ছিল আমাদের সিনোনিম। প্রতিটি শব্দের জন্য 2 নম্বর বরাদ্দ, পারলে 8 না পারলে বুঝতে পারছো ফিনারে জাহান্নামা খালেদিন, রাইট, 8 নম্বর জাহান্নামে চলে যাবে। ইয়েস, এবার চলে আসো রাইটিং স্কিল। অবশ্য মন খারাপের কিছু নেই, তোমাদের যদি মিলে থাকে খুব ভালো কথা, আর যদি না মিলে উত্তর যদি একটু ভুল ভালো হয় কোনো টেনশন নেই, বাকি পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দাও। আমি যেমনটা ইতিমধ্যেই বললাম, আমি নিজে মাধ্যমিকে মানে আলেম পরীক্ষায় ইংলিশে 39 পেয়েছিলাম, আর তারপরে দেখো আমি এখন ইংলিশের একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছি, কম্পিটিটিভ এক্সামের বাচ্চাদেরকে পড়াচ্ছি, যারা চাকরির পরীক্ষায় বসবে ওদেরকেও পড়াচ্ছি, রাইট। তাহলে ইচ্ছা থাকলে উপায় হবে। চলো এবার দেখো রাইটিং স্কিল, এখানে 10 নম্বর বরাদ্দ। প্রথমে কি আছে, রাইট এ প্যারাগ্রাফ, কি আছে, আ ভিজিট টু এ জু উইথ দ্য ফলোয়িং পয়েন্টস। আমি তোমাদের এই প্যারাগ্রাফ লেখার ফরম্যাটের একটা ভিডিও পোস্ট করেছিলাম,
যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা খুব সহজে এটা লিখে আসতে পারবে। এবারে 2 নম্বর কি আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর মাদ্রাসা, রাইট এ নোটিস লিখতে বলেছে। আচ্ছা কি বিষয় লিখেছে বলে, ফর দ্য স্টুডেন্টস অফ ইউর মাদ্রাসা রিকোয়েস্টিং দেম টু অ্যাটেন্ড দ্য বার্থ অ্যানিভার্সারি অফ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এট দ্য, আচ্ছা ঠিক আছে, নোটিস যারা জানো মাদ্রাসার নোটিস জেনারেলি আসেই। নোটিসেরও আমি ফরম্যাট পোস্ট করেছি, যারা নোটিস ওই ফরম্যাট মুখস্থ করেছো বা দেখেছো তারাও নিশ্চয়ই লিখতে পারবে, রাইট। আমি কিন্তু রাইটিং স্কুলের প্রত্যেকটি ভিডিও পোস্ট করেছি। তাই তোমাদের যদি কোনো ভাই বোন থাকে যারা 9-10 পড়ছে বা তোমরা যখন 11-12 পড়বে, আমার এই চ্যানেলটি ফলো করতে পারো। এখানে এইচএস ইংলিশ, এমপি ইংলিশ, মাদ্রাসা ইংলিশ বলে এইভাবে আলাদা করে প্লে লিস্ট করা আছে। ওখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারো। আর ইংলিশ গ্রামার শেখার জন্য ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা ইংলিশ গ্রামারগুলো শিখতে পারো। চলো এবার দেখো, নেক্সট আছে আমাদের রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য বিউটিফুল সাইটস অ্যান্ড সাউন্ডস অফ নেচার ইন ইউর ভিলেজ। তোমাদের গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্যতা, সেই প্রাকৃতিক সৌন্দর্যতার বিবরণ দিয়ে বন্ধুকে চিঠি লেখো। তাহলে এই হচ্ছে তোমাদের কোশ্চেন। আই হোপ যে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আর যার যেমনই হয়েছে বা একটা যদি ভুলও হয়ে থাকে কোনো চাপ নেওয়ার দরকার নেই, পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দাও, আশা করি সবারই রেজাল্ট ভালো হবে এবং অনেক উন্নতি করবে। তাহলে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হ্যাঁ ইনশাল্লাহ সবারই ভালো রেজাল্ট হবে, সব অনেক উন্নতি করবে। তাহলে এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি যারা এখনো ভিডিও লাইক করনি লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের উত্তর কেমন, কার কেমন পরীক্ষা হয়েছে। আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিও। আসসালামু আলাইকুম।